এই এই আপুরা, তোমরা এখানে কি লাগিয়েছো? দুইজন মিলে কি লাগিয়েছো? একজনে চালো, একজনে আল্লাহ কারাকারি লাগিয়ে গেছে। আস্তে আস্তে কারাকারি লাগো না, এই একজনে চালো। আসসালামু আলাইকুম গাইস, দেখেন কি দুইজন মিলে এরা কি লাগাইছে আটা চালা নিয়ে। একজন পারে আবার একজন পারে না, তার জন্য শিখতেছে, তাই বলে এরকম করে শিখা লাগে? দেখো কিরকম করে শিখা লাগে। আস্তে আস্তে হয়েছে হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে চারিদিকে। এই আটাগুলি দিয়ে আমরা আজকে ভাপা পিঠা বানাবো। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, আপনারা সবাই সন্ধ্যাবেলা আমার বাসায় চলে আসবেন। এই তুমি তো পুরা সেলোয়ার মেলারও ভরাইছো, তুমি তো সেই পাক না? হ্যাঁ সেই অনেক কাজ করতে পারো তুমি। ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠার জন্য টাটকা আটা কুটিয়ে রাখিছি। আজকে একটু আগে আটা কুটে নিয়ে আসলো। কত মোলায়েম আর কত সফট আঠাগুলি। ভাগা বানাতে গেলে, ভাপা পিঠা বানাইতে গেলে আমরা আমাদের দেশ গ্রামে ভাগা বলি। এখন আপনারা ভাববেন যে আবার ভাগা কি বলতিছে। আপনারা হয়তো অনেকেই জানেন ভাপা পিঠা এটা, কিন্তু আমরা ভাগা বলে থাকি। এখানে ছোট প্লেট দিয়ে 1 প্লেট গুড় কেটে নিয়েছি। মানুষজন অনেক, তাই আপনারাও তো দাওয়াত পেয়েছেন, আপনারাও আসবেন, এই জন্য বেশি বেশি করে বানাবো। এখানে 1 প্লেট নারিকেল কুড়িয়ে নিয়েছি। ফ্রিজে রাখছিলাম তো, এই জন্যে এরকম শক্ত শক্ত দলা দলা পেকে গেছে। এগুলা আস্তে আস্তে ছেড়ে দেবে বরফগুলা। তো আপনারা সবাই চলে আসবেন, সবাইকে দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম।